জবাব দিয়েছেন ইব্রাহিম কুন্দুজি, খেলাফতি না পাইলে কখনো খেলাফতি দেওয়া যায় না। কথা শুনলাম বসে মনের মতন, চলে গেল গেল খাজা ওসমান হারুন, হারুননগর গ্রাম গেল বলবো ওই কাহিনী। যাইয়া হারুননগর গ্রামের পরে ওসমান হারুনি রে লইল খুঁজে। শোনেন শোনেন ওরে গুরু আপনারে জানাই, ইব্রাহিম কুন্দুজি নামে বলছে আমার ভাই। মুরিদ করেন করেন আপনায় আপনার কাছে বলি, মুরিদ করেন থাকবো আমি চিরতরে ঋণী। ওসমান হারুনি বলে শোনো বাছা ধন, কর্ম আগে করো একটা মনেরই মতন। মুরিদ হইবা হইবা তাতে কোনো ক্ষতি নাই, তুমি মুরিদ হইবা হইবা তাতে কোনো ক্ষতি নাই। আগে একটা পড়া পড়ো তোমারে জানাই রে, তোমারে জানাই রে, তোমারে জানাই। ইব্রাহিম কুন্দুজি থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন হারুন নামক গ্রামে, ওইখানে ওসমান হারুনির কাছে গিয়ে দয়াল নবী মুরিদ হইতে চায়, কিন্তু মঈনুদ্দিন মুরিদ হইতে চায়, কিন্তু ওসমান হারুনি বলে রাখো মুরিদ হইবা কোনো সমস্যা নাই, কিন্তু মুরিদ হওয়ার আগে অবশ্যই তোমার একটা কর্ম করে নিতে হবে। সেদিন আমার খাজা মঈনুদ্দিনকে একটা পড়া দিছিলেন, বললো এই 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 তুমি পড়ো। পড়ার পরে যখন চোখ বন্ধ করলেন ধ্যানে বর্জকে রইলেন, যেটা শীষ মারে সেটা কমাই দিবেন, যেটা থেকে শীষ মারবে আপনি ওই পর্যন্ত তার সাউন্ড দিতে পারবেন না, দিলেই তো চিৎকার দিয়ে উঠবে, ওটাকে একটু কমে রাখেন দাদা। সেদিন ওসমান হারুনি খাজা মঈনুদ্দিনকে, আমার খাজা বাবাকে, গরিবে নেওয়াজ গরিবের বন্ধুকে একটা পড়া দিলেন। পড়ার পরে কয় তাহলে এইবার আমার মুরিদ করেন? কয় না, আরো কাহিনী আছে, তুমি যে কর্মটা করলে আমার একটু জানার দরকার, তুমি বলো এখন তুমি সামনে কি দেখতে পাও? আমার খাজা বাবা বললেন আমি এই দেখতে পাই। বললো বলো তুমি বামে কি দেখতে পাও? আমার খাজা মঈনুদ্দিন বললেন আমি এই দেখতে পাই। বলো তুমি ডানে কি দেখতে পাও, নিচে কি দেখতে পাও, উপরে কি দেখতে পাও, পিছনে কি দেখতে পাও? এটি সব কিছু দেখতে যদি পাও তাহলে আগে আইসা ধরো আমার পাও। যদি এই সবই তুমি দেখতে পাও তাহলেই কেবল আইসা ধরো আমার পাও। আমার একটু জানার দরকার মা গো, আপনি একটু বলেন সেই দিন যে এই ওসমান হারুনির কাছে গিয়া মুরিদ হয়েছিলেন, কর্মটা যে করছিলেন, কর্ম করার পরে অবশেষে সামনে পিছে ডানে বামে পূর্ব পশ্চিমে দেখতে পেয়েছিলেন কি? এই পর্যন্ত বলা গাওয়া, ধর্মসভার কাহিনী রাসূল বলে ওই আমি এখানে জল ভরতে আইলাম, এখানে জল ভরতে আইলাম, বড় পীরে নাই রাসূল বলে হেলাই হেলাই দিন যায়, বড় পীর বলি রে হেলাই হেলাই
তোমারে দেখিবা মনে লয়। ওই আমার বন্ধু দয়াময়, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়, তোমারে দেখিবা আর মনে লয়। তমালি ডালে বৈশাখ বন্ধু বাজাও বাঁশির বাঁশি। তোমার ডালে বৈশাখ বন্ধু বাজাও বাঁশির বাঁশি। ও কি তোমার ডালে বৈশাখে তুমি তোমার ডালে বৈশাখ বন্ধু বাজাও বাঁশির বাঁশি। তমালি ডালে বৈশাখ বন্ধু বাজাও বাঁশির বাঁশি। ও কি সুর শুনিয়া রাধেরি মন কই লই উদাসী বন্ধু রে। সুর শুনিয়া রাধারি মন হই উদাসী বন্ধু রে। সুর শুনিয়া রাধারি মন হই লই উদাসী বন্ধু রে। ওই আমার বন্ধু দয়াময়, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়, তোমারে দেখিবা আর মনে লয়। ও কি তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধু রে। ওরে তোমারে না দেখলে রাধার জীবন, ওর কেমনে রয় বন্ধু রে। ও কি তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধু রে। আমার বন্ধু দয় ভয়, আমার মাতাল দয় ভয়, মজিবুল বৎসর ভান্ডারি দয় ভয়। তোমার এই দেখিবা মনে লয় রে, তোমার দেখিবা মনে লয়। আমার বন্ধু দয়ে ভয়, আমার বন্ধু দয়ে ভয়, তোমারে দেখিবা মনে লয়। অতি চমৎকার, খুবই সুন্দর করে আমার যে কথা, যে প্রশ্ন আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে ছিল তা সুন্দর করে জবাব করলেন এবং জীবনী থেকে অনেক কথা, মানে কথার পয়েন্টে কথা অনেক সময় চলে আসে। একটা কথা দিয়ে হয়তো অনেক সময় 10টা কথার সমাধান হয়, আবার 10টা কথা দিয়ে একটা কথার সমাধান হয়ে যায়। আর যেই সর্বদিক মিলিয়ে কথার সমাধান করতে পারে তাকেই বাউল শিল্পী বলে। তাই অতি চমৎকার করে জীবনী থেকে জবাব করে এইবার ঠিক আমার যে জায়গায় আগে প্রশ্ন ছিল, আমার কাছে যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নের একেবারেই একটু এগিয়ে বাড়িয়ে ওই জায়গা থেকে একটা প্রশ্ন করলেন। তো ইতিমাধ্যমে আমার পরাণ ভাই ঘোষণা দিয়ে গেছে, মানে কথা একেবারেই, মানে যেটা আমার কাছে তিনি চেয়েছেন জবাবটা দিয়ে আমরা যেন একটু গানের ভাবের দেশে যেন আমরা যাইতে পারি, সেই আদেশটুকু করে গেছে। তো এর ভিতরে আমার কাছে আবার একটা
রাধা রমণীর গানের জন্য, রাধা বল্লভের গানের জন্য বলেছেন। চেষ্টা থাকবে সে গানটাও করব। তা আমি বলবো, আমি প্রথমেই জবাবটা দিয়ে দেই, আপনারা কি বলেন? যেহেতু পালা আমাদের শেষ, আরেকটা গান গাইতে গেলে আমার এই আসরও আমার একটা পালা হয়ে যাবে। তো যেহেতু পালা নাই, কথা বাড়ানোরও কোনো দরকার নাই। আমি একেবারেই অল্প একটা মিনিটের ভিতরেই আমার প্রশ্নের জবাব আমি শেষ করব। আর কারো কাছে ঋণী থাকা কিন্তু ভালো না। পৃথিবী, আমি আগে বলেছি, কে কখন চলে যায় সেটা বলা যায় না। তো পৃথিবী থেকে চলে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষের কাছ থেকেই কি ঋণ মুক্ত থাকতে হয়, তাই না? এরপরও মায়ের কাছে কখনো সন্তানের ঋণ থাকে না, সন্তানের কাছে মায়ের ঋণ থাকে না। এই কথা যেখানে রেখেছে, কথাটা হলো ইব্রাহিম কুন্দুজি তো আমার খাজা বাবাকে মুরিদ করলো না। এই প্রশ্নের জবাব হয়ে গেছে। এরপরে আবার প্রশ্ন রাখলেন যে পলপুতুল, তুমি একটু এখান থেকে বাড়িয়ে বলবে, ওসমান হারুনির কাছে যখন খাজা বাবা গিয়েছিল, ওসমান হারুনি কি ধৈরাই কিন্তু আমার খাজা বাবাকে মুরিদ করে নাই। মুরিদ করার আগে, বায়াত করার আগে তাকে বলেছিল তুমি কিছু কর্ম করো। ওই কর্মগুরু যখন করলো, তখন আমার ওসমান হারুনি খাজা বাবার পীর খাজা বাবাকে বলেছিল তুমি ডানে তাকাও, তুমি বামে তাকাও, তুমি সামনে তাকাও, তুমি পিছে তাকাও, তুমি উপরে তাকাও, তুমি নিচে তাকাও, তুমি কি দেখতে পাও? আচ্ছা, এই গভীর রাতে আমার এত বড় এত কষ্টের একটা প্রশ্ন না করলে কি চলতো না? হ্যাঁ, আগে দেখছেন সহজ দিয়া, হ্যাঁ কয় দাঁড়াও আস্তে আস্তে দিতেছে, এরপরে একটা দিছে কঠিন মতো। কি কর্ম করেছিল আমার খাজা বাবা ওসমান হারুনির কাছে মুরিদ হওয়ার আগে? দলিলে আসছে মুরিদ হওয়ার আগে প্রথম যে কাজটা করেছিল, প্রথমেই আমার হিন্দের অলি গরিবের নওয়াজ গরিবের বন্ধু প্রথম কাজটা ছিল তিনি গোসল করেছিলেন। গোসল করার পর আমার খাজা বাবা তখন সাথে সাথে আমার ওসমান হারুনির কাছে মুরিদ হওয়ার কিছু আরো কর্ম করেছিল। যেমন এর পরবর্তীতে আমার খাজা বাবা 2 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। তার পরবর্তীতে জীবনীতে আসে আমার খাজা বাবা তখন ক্যাবলামুখী হইয়া তিনি এই নামাজটুকু আদায় করেছিলেন এবং ক্যাবলামুখী তিনি বসা ছিলেন। এর পরবর্তীতে পবিত্র কোরআনের সূরা বাকারা, এই বাকারা তিনি পাঠ করেছিলেন। পরবর্তী কর্ম ছিল আমার খাজা বাবা ওই সময় বসে ক্যাবলামুখী হইয়া আমার ওসমান হারুনিকে সামনে রেখে তিনি 60 বার সুবহানাল্লাহ পাঠ করেছিলেন। কয়বার? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করবেন, জিকির বেশি বেশি করবেন। কিছু তাসবিহ আছে পাঠ করলে আসলে মানুষের অনেক জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আমার কথা সেখানে না, আরো একটা কর্ম আমার খাজা বাবা করেছিলেন। এই কর্মটা করেই মুরিদ আমার খাজা বাবা হয়েছিলেন ওসমান হারুনির কাছে। সেই কর্মটা হলো পবিত্র কোরআনের সূরা ইখলাসের যে আমরা ইখলাস সূরা যে পড়ে থাকি, এটা আমার খাজা বাবা 1000 বার পাঠ করেছিলেন। কয় হাজার বার? 1000 বার পাঠ করেছিলেন। সুবহানাল্লাহ 60 বার পাঠ করেছিলেন এবং 2 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। প্রথমে কিন্তু গোসল করেছিলেন। এই ছিল আপনার কথা। এখন এই কর্মটা করার পর এখন আমার ওসমান হারুনি খাজা বাবাকে জিজ্ঞাসা করে তুমি ডাইনে তাকাও, তুমি বামে তাকাও, তুমি সামনে তাকাও, পিছে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, তুমি কি দেখতে পাও? সেই দিন আমার হিন্দের অলি গরিবের নওয়াজ গরিবের বন্ধু বলেছিল, হে ওসমান হারুনি, হে দয়াল, আমি সর্বদিক সর্ব জায়গায় শুধু আমি আপনাকেই দেখতে পাই। একটা যখন ভক্ত যখন তার গুরুর অধীন হয়ে যায়, তখন আর তার কিছুই থাকে না তার গুরু ছাড়া। তো একটা গান আছে আপনারা শুনেছেন, আমাদের কবি জালালউদ্দিনের খান লিখা, এই 14 ভুবনের মাঝে মুর্শিদ বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না।
তার এমনই রূপ, আসলে যেই ভক্ত তার দয়ালকে লাভ করে ফেলেছে, যে দয়াল তার ভক্তের হয়ে গেছে, তার সর্বদিকে কি সে তার দয়ালকেই দেখতে পায়। তা আমি হয়তো আরো অনেক কথা বলতে পারতাম, আমি আর কথা বাড়াইলাম না। যেটা আমার মূলের ঘরের জবাব আমি দলিল থেকে দিয়ে গেলাম। এরপরে আমার কাছে যে গানের জন্য আদেশ করেছেন, একটা গান আগে করব। এই পর্যন্ত ধারাপালা শেষ, কত কথা হয়ে গেছে আমাদের মাঝে। আমি বলবো আমার কোনো কথাই যদি কষ্ট পেয়ে থাকে জননী যেন ক্ষমা করে দেয়। শুধু তিনি না, আপনারা যারা এই অল্প কিছুক্ষণ সময় যে পালা শুনেছেন, আমি এতটুকু বিশ্বাস করি যে আপনাদের ভালো হোক আর না হোক, কিন্তু কারো কোনো পাপ হয় নাই। আপনারা ভালো কিছু পান বা না পান আমাদের গাওয়াতে, কিন্তু আপনাদের খারাপ কিছু হয় নাই। কারণ অলি আউলিয়ার জীবনী শুনে অনেক মানুষ জীবনে অনেক কিছু পেয়েছে, আবার অনেক মানুষ অলি আউলিয়াকে ঘৃণা কইরা জীবনের অনেক ইবাদত বন্দেগী তারা নষ্ট করছে। এরকম হাজার হাজার প্রমাণ আছে। তাই বলবো অনেকক্ষণ পালা করেছি, আমাদের সকল গান কমিটি তাদেরকে ধন্যবাদ যে আমাদের যে বাউলের যে ঐতিহ্যটা এটা আপনারা ধরে রেখেছেন। আমরা সারা রাত্রব্যাপী হয়তোবা অনেক কথা বলেছি, অনেক গান করেছি। আমি আবারও বলছি, ভুল বেয়াদবি হলে সকলে ক্ষমা করবেন। আপনারা জানেন যারা বাউল গান করে এরা সময়ের প্রতি লক্ষ্য রেখে গান করতে হয়। বাউল গানটা সময়কে বেশি নির্ধারিত করে শিল্পীরা গান করে। তো আমার ভাই আমাকে গত আসরে গান করার জন্য বলেছিল, নূর আলম সরকারের। তা আমি বলেছি গানটার এখনো সময় হয় নাই, আমি যখন সময় হবে আমি গানটা করব। তা আজকে সারা রাতের ভিতরে বিচ্ছেদ কি জিনিস এখনো আমরা দুই শিল্পী মনে হয় এখনো যাই নাই। 3টা কিন্তু বেজে গেছে, অন্যান্য জায়গায় 12টার পরে 11টার পরে বিচ্ছেদ গান শুরু হয়, কিন্তু আজকে আমরা যেহেতু একটা পালাই ছিলাম, পালার পরে আমাদের শিল্পীদের পালা গান করতে করতেই আমরা রাত্র শেষ করি। অনেক অনেক জায়গায় শেষ পালা গান দিয়ে শেষ আসর দিয়েও আমাদের বাউল গানের স্টেজ শেষ করতে হয়। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু 2 আসর 3 আসর পালা করেছি, এখন আমরা বিচ্ছেদ গানে যাব। আমি বলে রাখি, যেহেতু গান একটা হয়েছে, এখন একটা আমি ছোট করে আরেকটা গান করব, তাই না? 3টা করে গান থাকলে মোটামুটি 2 শিল্পী যে ওঠা বসা করে এটার সময় একটু ক্যাপচার হয়। নাহলে দেখা যায় এখন বসবো আর খালি দাঁড়াইবো, বসবো আর দাঁড়াইবো, কারণ কোনো কথা নাই। হ্যাঁ, বিসিডি না, ওই সিস্টেম হয়ে যাবে। আস্তে ইয়ের কাঁচা বাদাম। তো যাক, আমি আমার নূর আলম সরকারের গানটা করে তারপর আমার পছন্দের একটা গান আছে, যেহেতু আপনাদের মাঝে আসছি, কিছু গান আমার একজন ভাই, শুধু সেনা গানের ভিতরে আরো অনেকে অনেক টাকা দিয়ে উৎসাহিত করেছেন। সবার প্রতি সালাম। কথা না বাড়িয়ে গানটা করে আমি সাথে আরেকটা গান করে বসবো। এরপর আমার দরদি গান রাখার পর আমি যখন আবার দাঁড়াবো, আমি চেষ্টা করব একটু যারা বড় সাধক, যারা জ্ঞানী গুণী আমাদের মাঝে অনেক গান লিখে গেছে, আমার ভাইরা বলছে একটু ঢাকার যে গানগুলো আছে আপনারা সেই গানগুলো একটু বেশি গাইবেন। কারণ সিলেটের যদি গানই গান তাহলে তো আমরা সিলেটের শিল্পী দিয়ে গান শুনতে পারি। আপনাদেরকে আনার উদ্দেশ্য হচ্ছে আমরা নিত্য নতুন বা ওই দিকের কিছু যারা সাধক আছে, যারা জ্ঞানী আছে, তাদের গান আপনারা আমাদেরকে শোনাইবেন। অবশ্যই আপনার কথাটা আমি পরবর্তী আসর থেকে মানার জন্য চেষ্টা করব।